তাই না? যে জেলাস তৈরি করে এই ঘরে দাও দাও করে আগুন জ্বালাই দিবা, কাউরে সুখে থাকতে দিবা না। না এই প্ল্যান করে আসছো যে ফাহাদ আমারে বিয়ে করে নাই। ঠিক আছে, দাঁড়া, খেল দেখাইতাছি। সেই খেলটা দেখাইতে আসছো না? হ্যাঁ, কিছু বলেন আপনি কিছু। বৌমা, বড় বৌমা যা বললো সব সত্যি? তোমার সাথে ফাহাদের কোনো সম্পর্ক ছিল? বলো। হ্যাঁ বাবা, সত্যি। সামির, ওদের সম্পর্কের বিষয়টা তুই জানতি? যাবা সব জেনে শুনে এরকম একটা কাজ তুই করলি? আপনার বড় ছেলে টাকার লোভে ওর সাথে। আর একটা কথা বললি, একদম চলে যা আমার সামনে, চলে যা। কোনোদিন আমার সামনে আসবি না। যা যা, চলে যা। এই দিনটার অপেক্ষায় ছিল, এই দিনটা। পাইছো শান্তি? কলিজায় শান্তি পাইছো? স্বরূপ, এই দিনটার অপেক্ষায় ছিল। আপনি আমাকে বিয়ে করবেন, চলেন। তো আমি কেন? আপনি বলেন নাই যে আমার বিপদে আপনি হেল্প করবেন, যে কোনো বিপদে আপনার সাথে যাতে আমি যোগাযোগ করি? এটা তো আমার সবচেয়ে বড় বিপদ। তাই তাহলে আর আপনাকে দিয়ে কি করবো? মা বাবা উঠে গেলে অনেক বড় ঝামেলা পড়ে যাবো। তাতে চলেন। সামির না প্লিজ। বাধা দিও না প্রভু, আমি চলে যাচ্ছি। একটা কথা বলে যাই, আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা, আম্মা, ভাই সবাইকে আমি ভুলে যাবো। আমার চেহারা আর দেখতে হবে না। আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। হোয়াট ইজ দিস স্যার? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? সবার সামনে হুট করে এটা তুমি কি বললে? কেন বললে? কেন লাগে? লাগবে কেন আমার? মেরিন বাসা থেকে চলে গেল, তাই লাগছে না? হ্যাঁ, আমি কি তোমাকে একবার জন্য বলছি যে আমার লাগছে? বলতে হয় না, বোঝা যায়। আর বাই দ্য ওয়ে, তোমার তো আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। তোমরা সাহস করে যেটা বলতে পারো না, আমি বলে দিছি। একদিন তো সত্যি বের হয়ে আসতো নাকি? তুমি না ইম্পসিবল। হ্যাঁ সেটাই, তোমরাই পসিবল। তোমরা সবাই পসিবল, আমি ইম্পসিবল খালি। ওকে ফাইন। এটাতে বাড়াবাড়ি করছো কেন? ওয়ার্ড্রোবের কি দোষ? মা, স্বামী ভাইকে একটা কল দিই, আমার অনেক কষ্ট হচ্ছে। এখন ফোন করিস না, ওর মাথা অনেক গরম, অনেক কষ্ট পেয়েছে। মাথা ঠান্ডা হোক, পরে ফোন করি। তারপর একটা কল করে দেখি। কে ফোন করছে? ফারহানা। ভাইয়া তো বারবার কেটে দিচ্ছে। আমরা এখানে কেন আসছি? বন্ধু আসবে আমার। বললাম না, মাথাটাও কেমন অনেক গরম, কত কষ্ট পেয়েছে ছেলেটা। কিন্তু আমার স্বামীর ভাই এখন কোথায় যাবে? একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। যার কেউ নাই তার আল্লাহ আছে। দোয়া কর যেন আল্লাহর সহায় হয় ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করে একটা কথা বলি, চলো না আমরা আমাদের বাড়িতে যাই। মেরিন, এটা হয় না। তোরা নিচে থাকার কথা। তুই আসছিস নিচে? আমি আসছি নিচে, আয়। দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি নামতেছি। মা, বাবাকে বলি স্বামীর ভাইয়ের খোঁজ নিতে। তোর বাবা কি করবে? আরে হ্যাঁ, কারণ কি বাবার সাথে তো স্বামীর ভাইয়ের ভালো সম্পর্ক। লাগলে সামিলি ফোন করবে, তোর আগ থেকে কিছু বলার দরকার নাই। কিন্তু মা, ছোট ভাবে কিন্তু মেয়েটা খুব ভালো, যে যাই বলুক। সেটা আমি জানি, মেহরিন অনেক ভালো একটা মেয়ে, আমাদের সামিরের জন্য অনেক লক্ষ্যে একটা মেয়ে। মেয়েটারে প্রথম দিন দেখে আমার সন্দেহ হয়েছিল। আমার 2টা ছেলের জীবনই নষ্ট করে দিল। 2টা ভাই, তারা মুখোমুখি দাঁড়াইতে পারে না। হ্যাঁ, কি জীবন হইলো! হায় রে, কি বেহায়া মেয়ে লোক। আর আমার ছোট নবাব, আমার বোকা শোকা সামির, তার জীবন শেষ করে দিচ্ছে, শেষ তছনছ করে দিচ্ছে আমার ছেলেটার জীবন। তোর ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু মিজু। আপনার কথা অনেক শুনেছি। এদিকে বাসা থেকে বের হয়ে আসছে। কেন? এসব কথা পরে বলবো, থাকার ব্যবস্থা কর। আমি তুই না তো কে? আমি কি 10টা বন্ধু আছে? কিন্তু আমার বাসায় তো সমস্যা। তোর রাস্তায় থাকবো নাকি? আচ্ছা তারা একটা ব্যবস্থা করতেছি। আমি জানি তুই ব্যবস্থা করতে পারবি। আমাদের সমস্যা কি জানো? যে মানুষটা দুর্বল তার দিকে আমরা সহজে আঙুলটা তুলি। শুধু মেয়েটার দোষ দেখলে তোমার ছেলেটার কোনো দোষ নেই, তোমার ছেলেটারও দোষ আছে। বলছে আমার ছেলের দোষ, মেয়েটা দুর্বল। কোন দিক দিয়ে সে দুর্বল? তার যে খেলা, ওরে বাপরে, দুর্বল। কতখানি চালু মেয়ে হইলে পরে সাথে সাথে তার বয়ফ্রেন্ডের ভাইরে মন গলায় বিয়ে করে ফেলতে পারে। আমার স্বামী শেষ করে দিল। এক হাতে তালি কখনো বাজে না। এক হাতেই তালি বাজেছে, এক হাতেই ও তালি বাজেছে। ওর তালির চোটে আমার সংসার। আরে এক হাতে তালি বাজে না আঞ্জুমা, কখনো বাজে না। ওর তালির চোটে আমার সংসারই শেষ, সংসারটাই ভেঙে দিচ্ছে, এমন তালি বাজাইছে। লাগেজ নিয়ে কই যাও? কালকে সকালে বাসা যাব, তাই গুছাচ্ছি। কাল সকালে বাসা যাবে মানে? মানে আর কতদিন থাকবা? কাল যেহেতু বাসা যাবে, এত রাতে লাগেজ গোছানো কি আছে? তোমার প্রবলেম আছে আমি যদি এখন গুছাই? না, আমার প্রবলেম নাই, কিন্তু কালকেই কেন যেতে হবে? আর 3-4 দিন পরে গেলে হয় না? মানে এই মুহূর্তে যদি সবাই বাড়ি ছেড়ে চলে যায়, বিষয়টা দেখতে কেমন লাগে? পাহাড়, দ্যাটস নান অফ মাই কনসার্ন। আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে। আমি সারাক্ষণ শাড়ি পরে ঘোরাঘুরি করতে হয়। তুমি জানো আমি শাড়ি পরে থাকতে পারি না। কতদিন জিম করি না, সুইমিং করি না। আমার এখানে অনেক প্রবলেম হচ্ছে। ওদিকে চাপো, সরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা রুম দরকার ছিল। ওনারা কি কাপল? জি। আচ্ছা স্যার, কয়দিনের জন্য? জাস্ট এক রাত থাকবে। তার মধ্যে এনআইডিটা লাগবে স্যার। আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা, আম্মা, ভাই সবাইকে আমি ভুলে যাবো। আমার চেহারা আর দেখতে হবে না। আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। দোস্ত, আজকে রাতটা একটু কষ্ট করে এখানে থাক, কালকে একটা ব্যবস্থা করে দিব। আর কিছু খাবি রাত্রে? না, কিছু খাবো না।
কি হয়েছে তো? মানুষের জীবনে 4-5টা বন্ধু লাগে না, তোর মতো একটা বন্ধু থাকলে হয়। তুই এসব ইমোশনাল কথা কেন বলতেছ? আমি তো সারা জীবনই তোর বন্ধু ছিলাম, বন্ধু আছি আর সারা জীবনই থাকবো। এসব ফালতু কথা বাদ দে, তোর যে কোনো ইমার্জেন্সিতে তুই খালি আমার একটা ফোন দিস, আর আমি এখন একটু যাই, সকালে আমি চলে আসবো, টেনশন নিস না, থাক ঠিক আছে? যা ভাবি, আসি। উনি কি তোমার ছোটবেলার বন্ধু? স্কুল ফ্রেন্ড। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি গুছিয়ে নিচ্ছি। কোথায় আছো? টিভি দেখতে। টিভি দেখতে হবে না, যাও পড়াশোনা করো। তোমার বোনের সাথে কথা হয়? হ্যাঁ হয়তো। কি কথা হয়? আমার পড়ালেখা কেমন চলছে, আমি কেমন আছি, আর কিছু? তোমার ব্যাপারে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। যাও পড়াশোনা করো, দেখো। বাবা, আই এম সরি, আমার জন্য আপনাকে সবার সামনে ছোট হতে হলো। আপনার এখানে? আমরা এখানে কেন বুঝতেছেন না? চলেন থানায়, চলেন থানায় গেলেই বুঝবেন আমরা এখানে কেন।